প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা জিতেছেন নাসুম আহমেদ, দলকে জিতিয়েছেন, বড় ভূমিকা রেখেছেন রংপুর রেডসের বিপক্ষে। নাসুম ভাই, যেই ম্যাচটা জিতেছেন, যেইভাবে বল করেছেন, এতটা কি বোলিং ফ্রেন্ডলি উইকেটটা ছিল? আমরা আগের দিনও দেখেছি অনেক রান হয়েছে, আজকে একটা লো স্কোরিং ম্যাচ। ইনফ্যাক্ট রংপুরকে আপনারা লো স্কোরে আটকে দিয়েছেন। মানে উইকেটের অবস্থাটা কি ছিল, কতটুকু এনজয় করছেন বল? আমার কাছে মনে হয় উইকেটটা 180 উইকেট ছিল। ওদের আসলে আজকে ব্যাট ডে গেছে, আমার মতে আর কি। ওদের আজকে ব্যাট ডে গেছিলো, বাট আমাদের ব্যাটিংটা দেখলে বুঝতে পারবেন আমাদের দুইটা ওপেনার কীভাবে ব্যাট করছে। তো এতটা লো স্কোর, মানে উইকেট এতটা বাজে ছিল না। সিলেট পর্বটা তো শেষ হয়ে গেল, মানে ঢাকা পর্বে এক্সপেকটেশনটা কি? এখনো তো প্লে অফের সম্ভাবনা অনেকখানি কাগজে কলমে আছে সিলেটের, সেই অনুযায়ী প্ল্যানিংটা কি করেছেন আপনারা? আমাদের ফার্স্ট টার্গেটই হচ্ছে আমরা প্লে অফে যাব, দেন প্লে অফের পরে ফাইনালি চিন্তা ইনশাল্লাহ। আগে প্লে অফ পর্যন্ত চলে যাই, বাজেট পরেটা পরে চিন্তা করবো ইনশাল্লাহ। সিলেটের যে ক্রাউড আজকে দেখলাম, মানে এটা কি ঢাকায় একটু মিস করবেন কিনা? না, ঢাকায় অনেক ক্রাউড আছে, বাট সিলেটে আমরা এইটা একটা বেনিফিট পাইছি ধরতে গেলে। মানে সবাই আসছে আমাদের খেলা দেখতে, আমাদের সাপোর্ট করতে। ওদের প্রতি অনেক খুশি, সবাইকে একটু সাপোর্ট করছে আমাদের আইসা। অনেক টাফ টাইমেও আমরা গেছি, বাট ওই সময় ওরা আমাদের সাপোর্ট করছে, ওদের প্রতি অনেক খুশি। আর সিলেটের দর্শকরা সবসময় অনেক আগ্রহ নিয়ে থাকে সিলেট কবে খেলা আসবে, খেলা দেখবে। লজিস্টিক্যালি এটা তো আসলে বাংলাদেশে খুব কঠিন যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা, ঢাকা, চিটাগং, সিলেট বা রাজশাহী বলুন, খুলনা বলুন। তো যদি এটা সম্ভব হতো তাহলে কি আসলে বলা যায় যে সিলেটের ফ্যানই সবচেয়ে বেস্ট ফ্যান কিনা, এবং সেটা হলে আসলে আরেকটু কম্পিটিটিভনেসটা বাড়তো কিনা বিপিএল এর? না, এটা আসলে বলা ঠিক হবে না। প্রত্যেক বিভাগ, প্রত্যেকটা টিমেরই মানে নিজস্ব ফ্যান ফলোয়ার আছে। হয়তোবা কোথাও কম কোথাও বেশি, বাট আমাদের সিলেট একটু খেলাপ্রিয় মানুষ। সিলেটের দর্শকরা সবাই খেলা দেখতে খুবই খুবই খুশি হয় আর কি, এই জন্য ওরা একটু বেশি খেলার মধ্যে থাকে আর কি। ফাইফার পেয়েছিলেন, আজকেও চমৎকার বোলিং করেছেন, লিডিং উইকেট টেকারদের মধ্যে আছেন। পার্সোনাল গোলটা কি থাকবে বাকি যে কটা ম্যাচ আছে সেখানে? আসলে আমি ওইরকমভাবে কোনো গোল সেট করি না। আমি ম্যাচ বাই ম্যাচ খেলতেই থাকি। এন্ড অফ টুর্নামেন্ট অবশ্যই মানে আশা তো থাকে সবার উপরেই থাকা ইনশাল্লাহ। যেহেতু এজ এ ন্যাশনাল টিমের প্লেয়ার, আমার সবার থেকে আগে থাকাটাই উচিত আমি মনে করি। একটুখানি অসুস্থ নাসুম ভাই, তবুও বেশ দেরি করবো না, লাস্ট প্রশ্নটাই করতে চাইবো। বিশ্বকাপ সামনে আছে, বিশ্বকাপ নিয়ে নানান ধরনের জটিলতা আছে, তবে আপনি তো নিশ্চয়ই প্রিপেয়ার করছেন নিজেকেই। সেই অনুযায়ী বিশ্বকাপের পরিকল্পনাটা বা বিপিএল এর সঙ্গে সঙ্গেই আলাদা কোনো প্ল্যানিং করছেন কিনা নিজের জন্য? না, আপাতত বিপিএল নিয়ে আছে। মানে বিপিএল এর পরে ইনশাল্লাহ ওইটা নিয়েও ভাববো। সময় আসলে দেখা যাবে ইনশাল্লাহ। নাসুম ভাই, থ্যাংক ইউ সো মাচ। নাসুম আমাদের সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানাচ্ছিলেন সিলেটের ক্রাউড কতটা হেল্প করেছে তাদেরকে, এবং সিলেট এই মুহূর্তে বেশ কমফোর্টেবল একটা পজিশনে আছে। প্লে অফের সম্ভাবনাটা বেশ ভালো রকমই আছে। রংপুরের মতো টিমকে তারা আজকে হারিয়েছে, এবং সিলেটের ক্রাউডটা ঢাকায় মিস করবেন সেটা বলেছেন। তবে সিলেট যেভাবে করে খেলে চলেছে, ঢাকাতেও ক্রাউডের অভাব হবে না সেটা জানিয়েছেন। বিশ্বকাপ সম্পর্কে জানিয়েছেন এই মুহূর্তে নজরটা পুরোপুরি বিপিএল এর দিকে। বিশ্বকাপটা তিনি ভাববেন বিপিএল শেষ হওয়ার পরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.